রাজপথে ফের চাকরি উত্তাপ। ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা তারা নবান্ন অভিযান কর্মসূচি করছেন, সেই ছবি দেখুন। কলকাতার রাজপথে চাকরি উত্তাপ। ইন্টারভিউ থেকে বঞ্চিত এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা আজ কর্মসূচি রেখেছেন নবান্ন অভিযানের। কলকাতার রাজপথে নবান্ন অভিযানে চাকরি প্রার্থীরা সেই ছবি দেখতে পাচ্ছেন, মিছিল করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তারা। রণয় তিওয়ারি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। রণয়, দেখো এই মুহূর্তে মিছিল ধর্মতলা ডোরিনা ক্রসিং ক্রস করেছে এবং এই মিছিল যাচ্ছে একেবারে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। সেখান থেকে 5 জন প্রতিনিধি যাবেন পুলিশের সহায়তায়, নবান্নে যাবেন, সেখানে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন মূলত নিয়োগের দাবিতে। তুমি জানো মধুবন্তী যে 2014 সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, 2015 সালের অক্টোবর মাসে পরীক্ষা হয়েছিল, 2016 সালের সেপ্টেম্বর মাসে রেজাল্ট বের হয়, তারপর দেখতে দেখতে 2026-এর জানুয়ারি মাস যারা পরীক্ষায় পাস করলেন, যারা এই মুহূর্তে আন্দোলনে বা মিছিলে রয়েছেন, তারা বলছেন আজ পর্যন্ত তাদের ইন্টারভিউ হলো না। ইন্টারভিউ যতক্ষণ না হচ্ছে, চাকরির প্রসেস ততক্ষণ এগোচ্ছে না। তাই ইন্টারভিউ দাবিতে তারা রাজপথে নেমেছেন। এই প্রথম নয়, বারবার তারা আন্দোলন করে যাচ্ছেন, বারবার নিয়োগের দাবি তুলেছেন, কিন্তু তাদের চাকরি হয়নি। তাই বিধানসভা নির্বাচনের আগে যাতে তাদের চাকরি হয় সেই দাবি তারা করছেন এবং এই মুহূর্তে তারা মিছিল করে এগিয়ে চলেছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে এবং তারা বলছেন মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। রণার সঙ্গে থাকো, অর্থাৎ ইন্টারভিউই তাদের হচ্ছে না, ইন্টারভিউয়ের পর চাকরি পাওয়া, এই পুরো বিষয়টা নিয়েই তারা আজকে দাবি জানাচ্ছেন, ডেপুটেশন জমা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই জন্যই তাদের আজকের এই অভিযান এবং আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের কথাও বলছেন। সব মিলে আজকের এই কর্মসূচি তাদের মাতঙ্গিনী হাজরা অবধি যাবে। এই আন্দোলন, এই কর্মসূচি, কলকাতার রাজপথে চাকরি উত্তাপ, ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নবান্ন অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কিভাবে তারা তাদের দাবি জানাচ্ছেন, হামাগুড়ি দিয়ে এগোচ্ছেন নবান্ন অভিযানে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কর্মসূচি। নিয়োগের দাবিতে পথে চাকরি প্রার্থীরা। কথা বলবো, প্রতিনিধি রয়েছেন রণয় তিওয়ারি। রণয়, আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবি নিয়ে এগোচ্ছেন নবান্নের পথে। আজকে আর কি কর্মসূচি রয়েছে, কি বলছেন তারা? দেখো এই মুহূর্তে তুমি যাদেরকে মিছিলে দেখতে পাচ্ছ তারা কিন্তু গত সাড়ে চার বছর ধরে তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে একটানা বসে তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন, রাজপথে নেমেছেন। দাবি একটাই, নিয়োগ চাই। কিন্তু এই নিয়োগের আগে যে প্রক্রিয়া, যে প্রসেস, অর্থাৎ ইন্টারভিউ, সেই ইন্টারভিউটাই কিন্তু তাদের হয়নি। তো তারা বলছে বেরিয়েছিল, তারা পাস করে গেছিলেন। আজকে 2026, 10 বছর অতিক্রান্ত হয়ে গেল, আজ পর্যন্ত তাদের ইন্টারভিউ হলো না। ইন্টারভিউ না হলে চাকরির প্রসেস এগোবে না। তাই ইন্টারভিউর দাবিতে তারা আগেও পথে নেমেছে, এই মুহূর্তেও পথে নেমেছেন এবং তারা দাবি করছে নিয়োগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। এই রাজপথেই তারা থাকবেন এবং আজকে মুখ্যমন্ত্রীর কাছে তারা যাবেন, ডেপুটেশন দেবেন এবং সেখানে তারা তাদের দাবিটা জানাবেন। এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে, বলছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। রণার সঙ্গে থাকো, হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে হাতে হাতে এগোচ্ছেন এই চাকরি প্রার্থীরা নবান্ন অভিযানে। তাদের ডেপুটেশন জমা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার কারণ 10 বছর অতিক্রান্ত, তারা এখনো ইন্টারভিউয়ের ডাক পাঠেননি। চাকরি পাওয়া তো অনেক দূরের কথা, ইন্টারভিউ থেকেই তারা বঞ্চিত। তাই আজ তাদের সমস্ত দাবি দাবা নিয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা এভাবেই আন্দোলনে নেমেছেন, পথে নেমেছেন। তারা তাদের দাবি পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী পর্যন্ত। আজ ডেপুটেশন জমা দেবেন তারা। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, অর্থাৎ রীতিমতো রাস্তায় হামাগুড়ি দিচ্ছেন চাকরি প্রার্থীরা এবং তারা বলছেন যে চাকরি যদি দিতে না পারে সরকার, তাহলে তাদেরকে মৃত্যু দিক, তারা মৃত্যুবরণ করতে রাজি আছে। কতদিন তারা এইভাবে রাস্তায় বসবে, কতদিন তারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবে? কারণ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যেখানে তারা বসেন, খোলা আকাশের নিচে, একেবারে শীত গ্রীষ্ম বর্ষা, সেই উপেক্ষা করে তারা রাস্তায় বসে পড়ে রয়েছেন এবং বারবার তারা যে দাবি করছেন, বারবার একই কথা বলছে যে নিয়োগ চাই। কিন্তু
কিন্তু নিয়োগ হওয়ার আগে যে প্রসেস, অর্থাৎ চাকরির পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, তারপর যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কিন্তু আজ পর্যন্ত হয়নি। বারবার তারা পথে নেমেছেন, বারবার তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন, কিন্তু সুরাহা কিছু হয়নি। তাই বিধানসভা নির্বাচনের আগে বাধ্য হয়েছেন আবারও তারা রাস্তায় নামতে। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, রীতিমতো রাস্তায় হামাগুড়ি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, আন্দোলন একদমই করছেন। রনয়ের সঙ্গে থাকো। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আজ তারা গোটা রাত কাটিয়ে দিতে চান তাদের একাধিক দাবি দাবা নিয়ে। আজ তারা স্বাস্থ্য ভবনের সামনে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, পাশাপাশি ডেপুটেশন আজকে তারাও জমা দিতে চলেছেন। তাদেরও দাবি দীর্ঘদিন কেউ শোনেনি নির্বাচনের আগে, তাই তারা সব কটা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে হাজির হয়েছেন। একইভাবে রাজপথে চাকরি প্রার্থীরা, আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা 10 বছর অতিক্রান্ত, তারা এখনো ইন্টারভিউয়ের ডাক পায়নি। কিভাবে তারা রয়েছেন, কিভাবে সংসার চলছে তাদের, কিভাবে জীবনযাপন করছেন, কেউ খোঁজ নিচ্ছে না। মাতঙ্গী হাজরার মূর্তির পাদদেশে তারা দিনের পর দিন তারা অপেক্ষা করছেন, তারা অবস্থান বিক্ষোভ করছেন, তাদের দাবি জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছেও জানিয়েছেন তারা, কিন্তু কোনো সুরাহা মেলেনি। আশাকর্মীরা একদিকে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি যেমন আপনাদের দেখাচ্ছিলাম, অন্যদিকে এখন দেখতে পাচ্ছেন রাজপথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা নবান্ন অভিযানে হামাগুড়ি দিয়ে পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। একটাই দাবি তাদের, ইন্টারভিউ থেকে কেন তারা বঞ্চিত, তাদের ইন্টারভিউতে ডাকতে হবে। তারা চাকরি চান, তারা জীবন ধারণের জন্য চাকরি চান। একদিকে সল্টলেকের কথা আপনাদের বলছিলাম, এই মুহূর্তে সেখানে বিপুল জনসমাগম, তারা প্রত্যেকেই আশা কর্মী। তারা দাবি করছেন তাদের যে ন্যূনতম দাবি রয়েছে, তাদের আয় 5,000 টাকা, সেটা বাড়িয়ে 15,000 করতে হবে। এছাড়া যা যা দাবি রয়েছে তাদের, সেই দাবি জানিয়ে তারা স্বাস্থ্য ভবনের সামনে সকাল থেকেই বিক্ষোভ করছেন। এবং আমরা জানি সেই বিক্ষোভের উত্তাপ কতটা ছিল। এবং আজ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি প্রাইমারি চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারাও তাদের দাবি জানাচ্ছেন। 10 বছর ধরে তারা অপেক্ষা করছেন, ইন্টারভিউ থেকে তারা বঞ্চিত। আজকে তাদের এই নবান্ন অভিযানে তারা ডেপুটেশন জমা দেবেন মুখ্যমন্ত্রীর কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।